বিরোধী দলকে সাহায্য করা উচিত সরকারি দলকে, যাতে করে সনদের আলাপটা পার্লামেন্টে হয়। বিরোধী দলের উচিত পার্লামেন্টেই সনদের আলাপ হবে এরকম সিচুয়েশন তৈরি করা। জুলাই যুদ্ধটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাবেন এরকম একটা প্রত্যয় আপনার মধ্যে ছিল। তো পরবর্তীতে গণভোট বা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা যখন আড়ালে চলে গেল, স্লোগানটা কি আসলে স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বিকল্প কোনো রোড ম্যাপ আছে? বিকল্প রোডম্যাপ বলতে তো এখন পার্লামেন্টারি প্রসেস যখন ওয়ার্ক করে না তখন সেটা আসলে আন্দোলনের রূপ নেয়। এখন একটা আপরাইজিং এর পরে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এবং আমরা চাই যে সরকারি দলের মতো তার ফাংশনালিটি বজায় থাকুক, বিরোধী দল তার ফাংশনালিটি হেল্প করবে বা অপোজ করবে, তার অল্টারনেটিভ পলিসি ডিসকাশনে যাবে। এটা হচ্ছে পার্লামেন্টারি প্রসেসের অংশ। কিন্তু যখন আমার পলিটিক্যাল বোঝাপড়ার বা আমার অর্জনের সবচেয়ে বড় যেটা স্মারক হতে পারতো, কি এটা আমরা স্মারক বলেই তো সাইন করেছে প্রত্যেকটা দল, সেই সনদকে যখন, সেই কাগজটাকে যখন জাস্ট ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো করে এটাকে উধাও করে ফেলা হয়, তখন কিন্তু আসলে এই যে এই পুরো প্রসেসটাকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। সো আমার কাছে মনে হয় যে এই যে পার্লামেন্টারি প্রসেসের উপরে হতাশ করতে দেওয়া উচিত না, হতাশ হতে দেওয়া উচিত না। তাহলে বিরোধী দলকে সাহায্য করা উচিত সরকারি দলকে, যাতে করে সনদের আলাপটা পার্লামেন্টে হয়। বিরোধী দলের উচিত পার্লামেন্টেই সনদের আলাপ হবে এরকম সিচুয়েশন তৈরি করা। সেই সিচুয়েশনটা, তার মানে কি আমি মাঠের আন্দোলনের কথা বলছি? একটা ইলেকশনের পরে 6 মাস বা 1 বছরের মধ্যে মাঠের আন্দোলন, সেটা কোনোভাবে ডেমোক্রেটিক গুড ট্রানজিশনের লক্ষণ না। ফলত আমি এখানে চাইবো যাতে এটা পার্লামেন্টে করার জন্য এক্সটেনশন, বাইরের দিক থেকে যত চাপ প্রয়োগ করা বা ডিপ্লোম্যাটিক যে ধরনের চাপ প্রয়োগ করা যায় সেগুলো করা। পার্লামেন্টে আমি বলবো প্রত্যেক এমপিরই উচিত যে বক্তব্য উপস্থাপনের সময়, বিশেষ করে বিরোধী দলীয় এমপির কাছ থেকে এটা চাইবো, বক্তব্য উপস্থাপনের সময় তার যে বক্তব্য সেটার সাথে জুলাই সনদের কি সম্পর্ক, সেই সম্পর্ককে উপস্থাপন করে জনসাধারণের জন্য সহজবোধ্য করা। তাহলে মানুষও বুঝতে পারবে জুলাই সনদ আসলে আমাদের কতটা জরুরি, এটা আসলে চোখের আড়ালে চলে যাবে না। তো এই কাজগুলো আসলে বিরোধী দল করতে পারে, কিন্তু পার্লামেন্টারি প্রসেস ওয়ার্ক না করলে তো এটা আসলে মাঠের আন্দোলনে যাবে, আর কোনো অন্যথা থাকবে না তখন।